বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইস্তাম্বুলের প্রধান কৌশলীকে বিচারমন্ত্রী করলেন এরদোগান। রাশিয়ার হামলায় ইউক্রেনের শিশুসহ নিহত 4। কানাডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত 10। ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইস্তাম্বুলের প্রধান কৌশলীকে বিচারমন্ত্রী করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রাজাব তাইয়েব এরদোগান ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর, প্রধান কৌশলী আকিন গুরলেককে নতুন বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। বিচারমন্ত্রী ইলমাজ তুনচের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বুধবার ভোরে প্রকাশিত দেশটির সরকারি গেজেটে এই সিদ্ধান্ত জানানো হয়। এই রদবদলের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সাথে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীও নিয়োগ দেয়া হবে। গেজেটে বলা হয়েছে দুজনই পদত্যাগ করেছেন। তুরস্কের বৃহত্তম শহরের প্রধান কৌশলী হিসেবে গুরলেক গত বছরের মার্চে ইস্তাম্বুলের প্রভাবশালী মেয়র এক্রেম ইমামোগলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পদক্ষেপটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাপকভাবে মনে করা হয়। এতে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে দেশে সবচেয়ে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গ্রেফতারের কয়েকদিন আগে ইমামোগলুকে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধী সিএইচপি দলের প্রার্থী ঘোষণা করা হয়। রাশিয়ার হামলায় ইউক্রেনের শিশুসহ নিহত 4। রাশিয়া ইউক্রেনের বোগোদুখিভ শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় 3 শিশু ও তাদের বাবা নিহত এবং তাদের মা আহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় বুধবার জানিয়েছে, রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত পূর্বাঞ্চলীয় শহরে রাশিয়া একটি বাড়িতে হামলা চালায়। এই হামলায় 2 জন ছেলে শিশু এবং একটি মেয়ে শিশু নিহত হয়েছে। রাশিয়ার এই হামলায় 34 বছর বয়সী এক ব্যক্তি, যাকে প্রসিকিউটররা শিশুদের বাবা হিসেবে চিহ্নিত করেছেন, তিনিও নিহত হয়েছেন। এক বিবৃতিতে প্রসিকিউটররা টেলিগ্রামে এক পোস্টে বলেন, রাশিয়ার হামলার ফলে ওই বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সেখানে বসবাসরত ওই পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়। প্রসিকিউটররা আরও জানিয়েছেন, রাশিয়ার এই হামলায় বিস্ফোরণে 8 মাসের গর্ভবতী এক নারী আহত হয়েছে। এই নারীকে প্রসিকিউটররা নিহত শিশুদের মা হিসেবে শনাক্ত করেছেন। বগদুখিভ খার্কিভ অঞ্চলে অবস্থিত। এখানে রাশিয়ান বাহিনী সম্প্রতি পরিবহন ও জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বাড়িয়েছে। ইউক্রেনীয় ও রাশিয়ান কর্মকর্তারা মস্কোর 4 বছরের আগ্রাসনের অবসান ঘটানোর লক্ষ্যে আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় বৈঠক করেছেন। কানাডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত 10। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের প্রত্যন্ত এলাকার একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারী সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 25 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1:20 দিকে টামলার রিজ সেকেন্ডারি স্কুলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল কানেডিয়ান মাউন্টেড পুলিশ, RCMP। পুলিশ জানায়, টামলার রিজ সেকেন্ডারি স্কুলে অ্যাক্টিভ শুটার বা সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। স্কুলের ভেতর থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়। আরও একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে আরও 2 জনের লাশ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে ওই বাড়ির ঘটনাও স্কুলের গুলিবর্ষণের সাথে সংশ্লিষ্ট। RCMP জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কানেডিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোবাইলে পাঠানো সতর্কবার্তায় সন্দেহভাজনকে বাদামি চুলের পোশাক পরা এক নারী হিসেবে বর্ণনা করা হয়। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। গুলিবর্ষণের ঘটনায় 2 জনকে গুরুতর আহত অবস্থায় এয়ারলিফট করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া প্রায় 25 জনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী রয়েছে তা এখনও কিছু জানায়নি পুলিশ। ঘটনার পরপরই টামলার রিজ এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান ও দরজা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। পরে স্কুল তল্লাশি শেষে পুলিশ জানায়, আর কোনো সন্দেহভাজন নেই এবং জনসাধারণের জন্য ভেনিজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করল যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার তেল শিল্প সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
ভেনিজুয়েলার তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের এই শিথিলতার পদক্ষেপের কারণে দেশটির তেল খাতে আমেরিকান কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগকে আরও বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি লাইসেন্স জারি করেছে, যা ভেনিজুয়েলার সরকার ও রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনিজুয়েলা এর সাথে নির্দিষ্ট কিছু লেনদেন অনুমোদন করে। অনুমোদনে তেল বা গ্যাস অনুসন্ধান, উন্নয়ন বা উৎপাদনের জন্য প্রয়োজনীয় পণ্য, প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহ করা যায়। আরেকটি লাইসেন্স বন্দর ও বিমানবন্দর কার্যক্রম সম্পর্কিত কিছু লেনদেনও অনুমোদন করে। আর তৃতীয় একটি ডকুমেন্ট ভেনিজুয়েলা উৎসের তেলের সাথে সম্পর্কিত কিছু কার্যক্রমকে যথাযথভাবে অনুমোদিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাকাসে তার সমাজতান্ত্রিক বিরোধী নেতা নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর থেকেই ভেনিজুয়েলার তেলক্ষেত্রগুলোতে আমেরিকান বিনিয়োগকারীদের জন্য সুযোগ খুলতে দেশটির সরকারের ওপর চাপ দিয়ে আসছিলেন। তিনি ডেলসি রড্রিগেজকে মার্কিন শর্তে ক্ষমতায় বসিয়েছিলেন, যাতে ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম এই তেল মজুদে প্রবেশাধিকার পায়।